মেয়ে হওয়ার পর তো কানের পড়াই ছেড়ে দিই। দেখো 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 দেখো, বলো। তোমরা সবাই কেমন আছো? আমরা তো বেশ ভালোই আছি। সকাল সকাল ঘুম দিয়ে উঠে ঘরের সমস্ত কাজ সারার পরে ঘুরতে যেতে কার না ভালো লাগে। একটু এক্সট্রা বোনাস পাওয়া হিসেবে একটা আনন্দও পাওয়া যায়। তো যাই হোক, সকাল সকাল ঘুম দিয়ে উঠে দুজন মিলে ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম। আর ওখানে গিয়ে থাকবে আমাদের ছোট পিসির মেয়েরা। ওরা আসছিল দমদম থেকে, আর আমরা এখান থেকে বালিগঞ্জ থেকে যাচ্ছিলাম। বেশ মজা হচ্ছিল, অনেক দিন পরে ঘুরতে যাবো আর কি। কিন্তু সেখানে যেতে যেতে দুপুর 3টে বেজে গিয়েছিল। আর গিয়েই আগে বসে গিয়েছিলাম ভাতের থালায়। তো চলো আগে কী কী হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা যাক। শীতকালের বেলা মানে দুপুর 3টে মানে অনেকটাই ব্যাপার। তো সেখানে দুপুর তাড়াতাড়ি সবাই মিলে খেয়ে দিয়ে তারপরে ঘুরলাম সমস্ত জায়গাটায়। তারপর মেয়েরও খিদে পেয়ে গিয়েছিল আর তাকে খাইয়ে নেওয়া হলো। আমাকে ঘুরতে নিয়ে এসে আমার বর আগে চলে গেছে, আমাকে এখানে ফেলে রেখে আগে চলে গেছে ও। আর কোনো জায়গা পাওনি মেয়েকে তোলার? হ্যাঁ, আর কোনো জায়গা পাওনি? এই, আর তোর বাবা কোথাও জায়গা পায়নি, সে সময় গাছে তুলে দিচ্ছে, গাছে তুলে দিচ্ছে তোকে বাবা। ছোট থেকেই আমার টানটা একটু বেশি ছিল বাবার ওপরে। এখন বুঝতে পারি কেন আমার টানটা ছিল বাবার ওপরে। আসলে মেয়ে মানেই টানটা থাকে বাবার ওপরে। মেয়ে মানেই মাতৃত্বের টান, মেয়ে মানেই দয়া, আর মেয়ে মানেই মমতা। যে মানুষটা সারাদিন ঘরে থাকে না, তার প্রতি তো ভালোবাসাটা একটু বেশিই হবে। এই দেখো, বলতে বলতে ট্রেনে চলে এলো। কি দারুণ লাগছে না এই দৃশ্যটা দেখতে। আমিও মুগ্ধ হয়ে দেখি আমাদের কলকাতা গ্রাম, প্রত্যেকটা জিনিস। আর ভগবানের কাছে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এত সুন্দর চোখ দিয়েছে যা কিছু উপলব্ধি করার জন্য। আর সারাদিন না রনি কাজে ব্যস্ত থাকে, মেয়েকে ঠিকঠাক সময় দিতে পারে না। একদিন ছুটি নিয়েছিল দোকান দিয়ে, তাই মেয়েকে যতটা পেরেছিল সময় দিয়েছিল। মাথার টুপিটা দাও এবার। মাথার টুপিটা কি দেওয়া হবে না? হবে কি হবে না? কি হলো? মাথার টুপি দেওয়া হবে কি হবে না? একে শীতকাল, আর বেরিয়েও ছিলাম দেরিতে। যেখানে 5টা বাজলেই সন্ধে, সেখানে বেরিয়েছিলাম 3টের সময়। আর খুব কম সময় নিয়েই থেকেছিলাম ইকো পার্কে। একটুকুনি থেকে 1-2 ঘন্টা কাটেই মেয়েকে নিয়ে তারপরে বাড়ির দিক থেকে রওনা হয়েছিলাম। কারণ ইকো পার্কের দিকটা প্রচুর ঠান্ডা থাকে বিকেল 5টার পর থেকেই। বরাবরই একটা মেয়ের শখ ছিল, কেন জানো তো? একই রকমের ড্রেস পরবো, একই রকমের সাজবো। সবাই যেন বলে যে তোরা মা মেয়ে নাকি বন্ধু। কারণ আমার খুব ভালো লাগতো একটা পুতুল পুতুল মেয়ে হবে, আর সেই শখটাই পূরণ হয়েছে। সে একটা কথাই আছে না, শখের জিনিস পেয়েছি বস, তো শখ তো পূরণ করবই।
সেই নেই এত, তাই জন্য এত ক্যামেরা বন্দি করা সব জিনিস। আর আমার মেয়ের প্রত্যেকটা জিনিস আমার ক্যামেরা বন্দি করতে খুব খুব ভালো লাগে। তোমাদের আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে জুড়ে থেকো। পুরো ভদ্রলোক হয়ে গেছো তুমি, চুলটা একটু ঠিক করে নাও।